সে ফুটবল খেলতে পারে। রিতা ছবি আঁকতে পারে। আমি মাছ ধরতে পারি। আজ বৃষ্টি হতে পারে। আজ বাবা বাড়ি আসতে পারে। লক্ষ্য করেছ, প্রতিটি বাংলা বাক্যের শেষে পারে অথবা পারে উল্লেখ রয়েছে। প্রতিটি বাংলা বাক্যের শেষে পারে অথবা পারে উল্লেখ রয়েছে। তোমাদেরকে মনে রাখতে হবে, বাংলা বাক্যের শেষে যদি পারে অথবা পারে উল্লেখ থাকে তাহলে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। এই নিয়মটি ব্যবহার করেই এই রকমের যত বাংলা আছে সব ইংরেজিতে রূপ দিতে হবে। তো নিয়মটা দেখো, স্ট্রাকচারটা কি দেখে নাও। সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন উদাহরণ দেখো, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র সম্ভাবনা বোঝালে মে বসবে, নিশ্চিত গুণ বোঝালে ক্যান বসবে। যেমন আজ বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতেও পারে নাও পারে, এই কারণে হবে কি ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে। সে ফুটবল খেলতে পারে। হি ক্যান প্লে ফুটবল। এখানে কিন্তু নিশ্চিত গুণের কথা বলা হচ্ছে। সে ফুটবল খেলতে পারে। হি ক্যান প্লে ফুটবল। আমার মনে বুঝতে পারছো। আরো একটা উদাহরণ দেখো, রিতা ছবি আঁকতে পারে। রিতা ক্যান ড্রা পিকচার।